দর্শক, এই ভদ্রলোক ওনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষার কথা বলছে। আমার কাছে আসার পরে আমি বলছি যে আপনার মেয়ের ভিক্ষা দেওয়া, বিয়ে দেওয়া যেহেতু দিবেন, টাকা পয়সা তার আগে সব আমি বহন করবো, বিয়ে দিয়ে দেবো। তারপরে ওনাকে বলতেছে যে, উনি আমাকে বলতেছে যে আমার মেয়ের নাম্বার নাই, ছেলের নাম্বার নাই। ওনার শুধু দুইটা মেয়ের কথা বলছে, কিন্তু ছেলেও আছে। 12,000 টাকা ফ্ল্যাট বাসা ভাড়া দিয়ে থাকে, সেই লোক ভিক্ষা করে। এই যে চেহারা দেখেন, কত সুন্দর নুরানি চেহারা আল্লাহ দিছে। সেই লোক ভিক্ষা করে, 12,000 টাকা ফ্ল্যাট বাসা ভাড়া দিয়ে থাকে। এখন যদি এইভাবে যদি দিন দিন এইভাবে প্রতারক চক্র যদি বের হয়ে যায়, তো যারা রিয়াল ভিক্ষুক, যার দরকার, সে তো ভিক্ষা পাবে না। আমার কাছে তো কিছুদিন আগে একটা ধরছি, ওটা আমি ফেসবুকে ছেড়ে দিয়েছিলাম। কেউ কেউ বলে ভাই কাজটা ভালো করেন নাই। দর্শকের কাছে আমি বললাম যে আমি কাজটা ভালো করছি না খারাপ করছি, আপনারাই জানাবেন। আর এবং এই জিনিস ভিডিওটা ভালো করে দেখবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন, জানি এইভাবে প্রতারক চক্র জানি কোথাও না থাকতে পারে। জি আপু বলেন। হ্যাঁ, এখন কি করবো আপনার ব্যাপারে বলেন। এই কাজটা কি সে ভালো করছে? আমি আজকে থেকে 3 দিন আগে সেম লোক একদম ধরছি, বুঝছেন। সেও বলছে তার মেয়ে বিয়ে দেবে। আমার কথা হলো, যদি কোনো একটা গরিব লোক তার মেয়েকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কোনো চাকরি করি না, আমি ব্যবসা করি। আমার গাড়ির ওয়ার্কশপ আছে, গাড়ির শোরুম আছে। এটা হলো রামপুরা বনশ্রীতে। আমার বাড়ি হলো রাজাপুর থানা, তো পিরিজপুর, আমাদের রাজাপুর থানা। আচ্ছা, হ্যাঁ, যাই হোক। এখন আমি ওনাকে যখন প্রশ্ন করছি, উনি আমাদের প্রশ্নের ভিতরে ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পরে এখন আপনার উনি দেখি যে যা বলতে সব মিথ্যা কথা। কারণ একটা লোকের সাথে যদি মোবাইল থাকে, তার তো আত্মীয় স্বজন সবার নাম্বার অবশ্যই থাকবে না। এখন তার আল্লাহ না করুক সে একটা দুর্ঘটনা ঘটলো, সে দুর্ঘটনা করলে মারা যেতে পারে না। তার তো গার্ডিয়ানকে তো ফোন দিয়ে তো জানাইতে হবে যে আমার এই সমস্যা। উনি আচ্ছা আগে শোনেন, আপনার মা কি করে? হ্যাঁ, বুঝি নাই। আপনার মা রাজ্যবাণী কাজ করে, আর আপনার ভাই প্রাইভেট কাজ চালায়। তা আপনার ভাই যেহেতু, হ্যাঁ, আপনার ভাই যেহেতু ও অটো চালায়, আবার প্রাইভেট কাজও চালায়। হ্যাঁ, আচ্ছা আমি জানি না এইসব লোকগুলো এসে আমার দ্বারা কেমনে ধরা খায়। আমি আল্লাহ পাক জানে, এই পর্যন্ত মনে আরো 5 জন ধরছি এভাবে আমি, বুঝছেন। এখন এইভাবে যদি করে, যারা রিয়াল ভিক্ষুক, যার দরকার, সে কিন্তু ভিক্ষা পাচ্ছে না। আর আচ্ছা, আপনি কি কাজ করবেন আর? হ্যাঁ, আর জীবন করবেন না? মাপ চাইছেন, কিন্তু এই অভ্যাস তো খুব খারাপ অভ্যাস। ঠিক আছে আপু, আপনার সাথে পরে কথা বলি, রাখি। হ্যাঁ, এর আগের কোন করেন নাই? সপ্তাহখানিক ধরে করতেছেন? ব্যাপারটা হলো আপনার এই কাজ যারা করে, তারা সবাই বলে যে আমি আজকে 2 দিন ধরে নামছি। আপনি কাজ থইয়া ভিক্ষাটা কেন নামলেন? কয় টাকা পাইতেন? টাকা গোনেন তো, আপনি গোনেন।
কয়টা করে দেন তো? তা 2টা 3টা 4টা 5টা কয়টা বাজে এখন? হ্যাঁ 5টা বাজে 5 মিনিট বাকি। কত বাজে জানে বলছেন? 50 70 90 110 30 50 70 90 200 10 20 25 25 আর 5 30 34 মানে 234 টাকা পাইছেন। বাজাতে কটা নিয়ে বেরিয়েছিলেন? মানে বাটাতে খালি পকেটে বেরিয়েছেন? বিয়া এই যে আপনার কারণে যার অরিজিনাল যে মেয়েরা বিয়ার কারণে টাকা নেয়, অনেকে তো বাস্তবে ঠেকা কইরাও টাকা নেয়, ঠিক না? যে দেখ আমারই একটা মেয়ে আছে বিয়ে দিতে পারতেছি না, মানুষের কাছে চাইয়া নেই, কিন্তু যে আপনার মতো লোকের কারণে এই মনে করেন যে অরিজিনাল যারা ভিক্ষুক এরা টাকা পায় না। তারপরে ভালো একটা ভিক্ষুকের রিজিক নষ্ট করতেছেন না। আপনি ভিক্ষা করেন, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা আছে আপনি ভিক্ষা করলে আমাদের কোনো সমস্যা আছে? তার বাসায় ভিক্ষা করে ভিক্ষা করবেন, আমি ভিক্ষা করি শেষ, সবাই জানবে। কেউ যদি আপনারা ধরলেও বলতে পারবো বাসায়। আপনি বাসায় বলেন না বলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যেহেতু টাকার সমস্যা, ফ্যামিলির সমস্যা, আপনি বইলা ভিক্ষা করেন। এই যে অনলাইনে আপনার ভিডিও চলতেছে, আপনি এরিয়ার ভিতরে যদি আবার এই কথা বইলা ভিক্ষা নেন, আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে জায়গায় আটকে দিবে। আমাদের এই পেজটা কিন্তু অনেক বড় পেজ, কথা বুঝতে পারছেন? আপনি এই সেম কথা বইলা যেখানে টাকা চাইবেন আপনি ওইখানে আটকে দিবেন। যেহেতু আপনি মুরব্বী মানুষ, আপনি সম্মানের সহিত আপনার কেউ একটা গালিও দেয় না, একটা থাপ্পড়ও দেয় না, দিছে দেয় না। যদি আপনি আমাদের মতো বয়সী হইতেন কিংবা ওনার মতো বয়সী হইতেন, এতক্ষণ আপনার এই যে ছেলে পেলে দাঁড়ায় আছে আর আপনার চর থাপ্পড় দিয়ে আপনার অবস্থা খারাপ বানায় ফেলাইতো। কথা কি কিছু বুঝছেন? আপনি যদি নেক্সটে এই এরিয়া, এই পুরো ঢাকার এই সাইড এরিয়া যদি আপনি এই ধরনের কাজ আর করেন, এই অনলাইনে পেজে কিন্তু এটা সারানো হইতাছে, আপনার সাথে সাথে ধরা খেয়ে যাবেন। কারণ এখন কিন্তু সব আমি আপনার এইভাবে চক্র ধরলি ওটা নেটে ছেড়ে দিই, উনি জানি আর রাস্তাঘাটে ভিক্ষা না করতে পারে। এই 2 নম্বরই ব্যবসা চলবে না। আপনি হকালো ভাবে চাইয়ে নেন, সমস্যা নাই। আপনি সমস্যা আছেন, আপনি হকালো ভাবে চাইয়ে নেন যে বাবা আমি সমস্যা আছি, আমার কিছু টাকা হেল্প করেন, কিংবা আমার ওষুধ কিনা দেন, খাবার কিনা দেন, ওইটাই চাই হিসাব। কিন্তু আপনি তো বলতেছেন পুরো ঢাকা মিশা কথা, ডাইরেক্ট মিশা কথা যে আমার মেয়ের বিয়ে দিব। আপনি মেয়ে তো দুটোটার বিয়ে হয়ে গেছে। তারপরে আপনার যে বউ, সে আপনাকে কি বলে কাজ না করলে? না 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 এভাবে দাঁড়ান দাঁড়ান না, আপনি কেন সুস্থ লোক হইয়া ভিক্ষা করবেন? আমার প্রশ্ন এইটা। এই ক্ষমা আমাদের কাছে চাইলে হবে না। আপনি আরেকজন ভিক্ষুকের মানে রিজিক কেন নষ্ট করতেছেন বলেন? আপনি আরেকজন ভিক্ষুকের রিজিকটা কেন নষ্ট করতেছেন বাবা, এটাই বলেন আপনি। এইভাবে যদি আপনারা করেন টুডে টুমোরো, আপনি যখন একটা ভিক্ষুক, যখন আপনি তার ভিক্ষার প্রয়োজন, সে তো ভিক্ষা কেউ দিবে না, দিবে? ধরেন আপনি এইভাবে প্রতারণা করলেন, কারণ আমার দ্বারা যখন আরেকটা লোক আসবে, আমি কিছুদিন আগে এক মুরব্বীরে ধরছি, সেই যখন বলছে মেয়ের বিয়ে, ওইটাই আমার সন্দেহ লাগে। বর্তমানে মেয়ের বিয়ে দিতে টাকা লাগে না, যদি ভালো চেহারা সুরত দেয় ও ফলার এমনি নিয়ে যায়, তাতে ভিক্ষা করা লাগে না। তারপরে যে এই যে একটা উসলাত যে মেয়ে বিয়ে দেবেন, এখন আরো তো অনেক এতিম মেয়ের আছে, অনেক গরিব মেয়ের আছে, তাদের জন্য কি করবেন আপনি? হ্যাঁ, আমার কাছে তো ক্ষমা চাই লাভ নাই। এটা তো এই যে ভিক্ষা যাতে করতেছেন, যে রিয়াল ভিক্ষুক, তার রিজিক কেন নষ্ট করতেছেন আপনি? আপনার জন্য তো আরো 5 জন লোককে যখন আপনার এভাবে দেখবে, আমার দ্বারাই তো দোকান বাজার আছে দেখে আমি আপনার আটকেছি। আমি জানালাম আপনি আটকে দিলাম, চিনছি আপনি ভালো লোক না খারাপ লোক? হ্যাঁ, যখন আমি দেখছি আর একটা লোকে ভিক্ষা করছে মেয়ে বিয়ে দেবে, আপনিও সেই মেয়ে বিয়ে দেবেন, এই তো আপনাকে দোষ দিই। কথায় কাটাকাটিতে দেয় যে মিলতেছে না। এখন এভাবে কেন করেন আপনি? এবং এই তো আমি ছাইড়ে দিলাম, যার ফলে আপনাকে আবার ভিক্ষা করতে যাবেন না। হ্যাঁ, আর করবেন না, আর ভিক্ষা করবেন না। আপনি ছোট ভাই? ও আচ্ছা আচ্ছা। তা আপনার বড় ভাই তো ভিক্ষা করে রাস্তায় তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য।
ধরে পুলিশে দিয়ে দেবো না, পুলিশের দিলাম না, ওনারা বলছি এ কাজ আর করবেন না জীবনে। হ্যাঁ ওনার, হ্যাঁ এই কাজটা নিয়ে আর না করে এইভাবে ওনাকে বিচার কি করবেন আর শাসন করে খালি বলবেন জানি আর জানি এই কাজটা নিয়ে না করে। কি নেশা নেশা করে এই বয়সে? না না, নেশা তো করার মতো চেহারা না। নেশা না তা ঠিক আছে, সাইডে দিলাম। ওকে, এই কথা বলেন, আপনার বাইরে কথা বলেন। হ্যালো, এই আপনি কি করে নিলেন? বিষয়টা বলছি বিষয়টা কইছে এই জন্য মাছ চাইছে। হ্যাঁ আমি এই কাম করি। এই জন্য তো আমি আইয়া মিশা কথা কইছি, আমি মিশা কথা করি। ঠিক আছে দাদা, তাহলে আপনি যান, আপনি কাজটা করেন না। এই দেন আপনার ভাই নাকি কেউ আপনার কইলো কি যদি পুলিশে ধরায় না, চাচা এগুলা এগুলা কইরেন না, এগুলা কইরেন না। আচ্ছা যান, আপনার আমি একটা দিলাম, আপনি এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে চলে যান। না এটা আমি আপনাকে ভিক্ষা দিই না, আপনাকে খুঁজিয়ে দিলাম, দিলাম। হ্যাঁ আপনার কাছে ভুল করছি। না, ভুল এভাবে আমার দ্বারা যে আসে সেই ধরা খায়। আমি ক্ষমা করছি, কিন্তু আপনি এভাবে কাজ করেন না, আমার তো ক্ষমা করার কিছু নাই। আপনি 100 টাকা দিয়ে ডাইরেক্ট রিস্কা নেবেন এখান থেকে, রিস্কা নিয়ে ডাইরেক্ট পাঠা দেবেন। আর যদি আপনি ভিক্ষা নিতেই মনে চায় চাইয়া নেবেন যে বাবা আমি তাই অসহায় নেবেন যে আমি অসহায়। না কেন সেই আমার নেবেন কেন? আপনার বিক্রি করার দরকার নাই। না। আপনার গার্জিয়ান আছে, আপনার ছেলে মেয়ে ভালো সচ্ছল, আপনি বিক্রি করবেন কেন? ভিক্ষা তো প্রশ্নই আসে না। ভিক্ষার সবচেয়ে বড় গুনার কাজ, নিকৃষ্ট কাজ। সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ভিক্ষা। ভিক্ষা হলো যদি আপনি ভিক্ষার যোগ্য আপনি হয়ে থাকেন তাহলে বিক্রি করবেন। যে আপনার কেউ নাই, আপনার ছেলে মেয়ে বউ মাই বলা কেউ নাই, আমি অসহায়, আমি কাজ করতে পারি না, তাহলে আপনার জন্য ভিক্ষা ঠিক আছে। কিন্তু এখন আপনার জন্য ভিক্ষা আপনার জন্য চলবে না। যাক, এই নিয়ে যা করছেন তো করছেন, আর সামনে আগায়েন না। আপনি 100 টাকা দিয়া ডাইরেক্ট এমনি রিস্কে নেবেন, রিস্কে নিয়ে ডাইরেক্ট বাসা যাবেন। বাসা দিয়ে ছেলে মেয়ে সবার সাথে মাপ চাইয়া যে আমি এভাবে ভুল করেছি আর করতাম না। যান, চলে যান। ঠিক আছে, যান। আসি বাবা।